নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। গরম গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এটা কি দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন বন্ধুরা। আজকের আমি বানিয়ে দেখাবো মাছের তেল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। মাছের তেল না ফেলে দিয়ে এই রকমভাবে একবার রান্না করে দেখতে পারেন। যারা খেতে অপছন্দ করে, যারা জানেই না যে মাছের তেল রান্না করতে হয়, তারা কিন্তু অনেকে এরকম আমাদের বন্ধুবান্ধব রয়েছেন। তবে একবার এইরকমভাবে বানিয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণে মাছের তেল নিয়েছি, আর এই তেলটা কিন্তু কাতলা মাছের তেল। আর তেলটাকে বন্ধুরা একটু ভালো করে দেখুন, একদম পরিষ্কার টাটকা তেল। মাছের তেল যদি বেশি বাসি হয়ে যায় সেটা কিন্তু গলে যায়, তো এটা কিন্তু একদম টাটকা। তো এখানে বন্ধুরা দেখুন, মাছের তেলটাকে আমি প্রথমে পরিষ্কার করে নেব। তার জন্য দেখুন ভিতর থেকে এই রকম যে মাছের যে তেলের মধ্যে অনেক নাড়ি এইভাবে জড়িয়ে থাকে, নাড়ি ভুঁড়ি, তো সেইগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এই তেলটার মধ্যে প্রচুর পরিমাণে চর্বি লেগে আছে, তাই তেলগুলো ওই চর্বির সাথে একদম জড়িয়ে রয়েছে, সেটাকে একটু দেখে ভালো করে বেছে বেছে বার করে নিতে হবে। তো এই রকমভাবে আমি প্রত্যেকটা দেখুন চেষ্টা করছি যতটা বের করা যায়, প্রায় সবটাই আমি বের করে এইভাবে ফেলে দেব। এই নাড়িগুলোকে আমি আজকের আর রান্নাবান্নার মধ্যে রাখছি না, আর এইগুলো কিন্তু কোনো দিনই আমি রাখি না। আমাদের মধ্যে আগে আমি একটা মাছের তেলের রেসিপি শেয়ার করেছিলাম, ওখানে আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছিল যে মাছের তেল আবার কেউ খায় নাকি। হ্যাঁ খায়, অনেকেই ভালো লাগে মাছের তেল, যার মধ্যে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই আগের বাড়ির রান্নাটা কিন্তু মাছের তেলগুলোকে আমি ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, আমার একটা ভুল হয়েছিল কি, যে আমি এই পরিষ্কার করার ভিডিওটা সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তাই অনেকেই মনে করছেন কি যে আমি এটাকে আর পরিষ্কার করিনি। তবে আপনারা কিন্তু একবার হলো ভিডিওটা দেখে নিতে পারেন, দেখে নিয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মাছের এই যে নাড়িগুলো চর্বির থেকে ছাড়িয়ে ছাড়িয়ে যতটুকু বের করা যায় আমি মোটামুটি বের করে এগুলোকে ফেলে দেব। তারপরে এটাকে আমি বারে বারে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু তেলটা কিন্তু একটাই তেল, কিন্তু এতটা পরিমাণে বড়, তো সেই কারণে অনেকটা কিন্তু হয়েছে। তো এটাকে আমি ভালো করে জল পাল্টে ধুয়ে তারপরে আমি এগুলোকে কেটে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। এই যে মাছের পটকাটা দেখুন কতটা বড়, এত বড় যদি তেলের মধ্যে দেওয়া যেটা কিন্তু ফেটে যাবে, তাতে কিন্তু অসুবিধা হবে। আমি এটাকে ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, এখানে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, এবং এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা পরিমাণে চর্বি আছে। তো এইটা দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর পটকাটাকে দেখুন এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। যেমন প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম যাতে করে আঁশটে গন্ধটা কম লাগে। আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ পরিষ্কার হাতে খুব ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। আজকের আমি এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা দুটো বেগুন ব্যবহার করছি। আজকে এই মাছের তেলটা বেগুন দিয়ে বানিয়ে দেখাবো। এইভাবে যদি রান্না করা যায়, গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। তো চেষ্টা করবেন মাছের তেলটাকে মোটামুটি এই রকমভাবে রান্না করতে। আজকের আমি বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এই উপকরণ দিয়ে রান্নাটি তৈরি করব। আমি এখানে শুধু বেগুন নিয়েছি, আপনারা কিন্তু যদি মনে করেন এর সাথে একটু কুমড়ো ও অ্যাড করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে বেগুনটা ঠিক কিভাবে কেটে নিচ্ছি। যেহেতু শুধু বেগুন দিয়ে রান্না করব, তাই বেগুনগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এর সাথে যদি অন্য কোনো সবজি অ্যাড করতাম তাহলে বেগুনটাকে একটু বড় বড় রাখতাম। তো যেহেতু বেগুন কিন্তু খুবই নরম একটা সবজি, তাই খুব তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে শুধু বেগুন রান্না করছি, তাই আমি বেগুনটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। এই রকম লম্বালম্বি 3টে ভাগ করলাম, করে ছোট্ট ছোট্ট করে সাইজ করে দেখুন কাটা আমার হয়ে গেছে। এই রকম ছোট্ট করে কেটে নিতে হবে। বেগুনগুলো যেহেতু আমার কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে জলের মধ্যে দিয়ে দেব। বেগুন কেটে বেশিক্ষণ এইভাবে রেখে দিলে কিন্তু বেগুনের গাগুলো কালচে হয়ে যায়। একই রকম পদ্ধতিতে দেখুন আরও একটা বেগুন আমি কেটে নিচ্ছি। আর বেগুনগুলো এইভাবে কেটে নিলাম এই কারণে, যাতে করে ভিতরে পোকা থাকলে অনায়াসে আমরা দেখতে পাই। তো দেখুন বন্ধুরা, বেগুন আমার দুটো কিন্তু কাটা হয়ে গেছে। এটাকে আমি ভালো করে ধুয়ে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব।
তারপরে বন্ধুরা দেখুন আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য একটা টমেটো ব্যবহার করছি। আপনারা যদি মনে করেন টমেটোটা একটু বেশি পছন্দ করেন তাহলে আরও একটা টমেটো এখানে অ্যাড করতে পারেন। তবে আমি আজকে একটা মাত্র টমেটো দিয়ে বেগুনটি রান্না করব। মাত্র 2টো বেগুন নিয়েছি, তো সেখানে আমি একটা টমেটো ব্যবহার করছি। এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আর ঝালের জন্য বন্ধুরা দেখুন আমি এখানে 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর লঙ্কাগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি যাতে করে ঝালটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। ঝালটা অবশ্য করে কম বেশি করে নিজেদের মতো করে নিয়ে নেবেন, তবে এই রান্নাটাতে একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে। এবারে পেঁয়াজগুলোকেও ঠিক ভালোভাবে একই রকমভাবে আমি কেটে নেব। এই রান্নাটাতে বন্ধুরা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এখানে বন্ধুরা যেহেতু সবজি খুবই কম দিয়েছি তাই আমি এখানে 4টে পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এলাম। আর একই রকম পদ্ধতিতে দেখুন বন্ধুরা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এইরকম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। আজকের আমি রেসিপিটি তৈরি করার জন্য পেঁয়াজগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। একই রকম পদ্ধতিতে পেঁয়াজ আমার কাটা হয়ে গেল। এবারে আমি এখানে দেখুন বন্ধুরা একটা কোয়া রসুনের মধ্যে গোটা আমি নিলাম না, এর মধ্যে প্রায় এখানে 3টে ওদিকে মানে 7-8টা কোয়ার মতো রসুন আমি এখানে নিয়ে নিলাম। রসুনটাকে আমি 2 রকমভাবে ব্যবহার করব। একবার এই রকমভাবে থেতো করে, আরও একটা আদা রসুন পেস্ট মানে বাটা ব্যবহার করব। তো সমস্ত রেডি আমার হয়ে গেল। এবারে রান্নাটি তৈরি করব। তার জন্য কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিলাম, প্রায় 4 থেকে 5 চামচ মতো সরষের তেল চা চামচের গরম করে নিলাম। এবারে প্রথমে আমি বেগুনটাকে একটু লালচে করে ভেজে নেব। আমি এই রকম করে বেগুনটাকে ভেজে রান্না করছি। আপনারা যদি মনে করেন বেগুনটাকে পরেও দিয়ে একভাবে রান্না করে নিয়ে নিতে পারেন। বেগুনটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট জোরে আঁচে রেখে আর ঢাকনা ছাড়াই ভালো করে নরম করে ভেজে নেব। এখানে আমি স্বাদ মতো বা প্রয়োজন মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে বেগুনটাকে কড়ার চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর কালারটা দেখুন বন্ধুরা নিমেষের মধ্যে কিন্তু কেমন চেঞ্জ হয়ে গেল। তো বেগুন সেদ্ধ হলেই আমরা জানি ডিপ কালারটা থাকে না। তো বেগুনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, মোটামুটি নরম হয়ে যাচ্ছে। তারপরে আমি বেগুনটা দেখুন আমার মোটামুটি ভাজা কিন্তু এখানে হয়ে গেছে। এবারে আমি সমস্ত বেগুনগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে সাইডে রেখে দেবো। এই বেগুনটাকে আমি পরে কাজে লাগাবো। তার মধ্যে দেখুন বন্ধুরা এখানে কড়াইতে কিন্তু কিছুটা পরিমাণে তেল রয়েছে। তো আমি এখানে কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে ওর মধ্যে যে রসুনটাকে থেতো করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা সমস্তটা দিয়ে দিলাম। একই সাথে পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি, টমেটোটাকেও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ একভাবে ভেজে নেব। আমার কাছে সময় খুবই কম ছিল তাই আমি একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে প্রথমে ভেজে নেবেন, তারপর টমেটোটাকে ভাজতে পারেন। আমি এখানে আরও 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ লালচে করে একটু নরম করে ভেজে নেব। তো এখানে বন্ধুরা দেখুন আমি মোটামুটি 1-2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে আবারও চলে এলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আমি এটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এবারে বন্ধুরা দেখুন পেঁয়াজটা যেহেতু টমেটো কাঁচা লঙ্কা নরম হয়ে গেছে, এটাকে আমি সাইড করে দিচ্ছি, তেলটা যাতে একটু বেরিয়ে আসে বাইরের দিকে। এবারে আগের থেকে যে মাছের তেল যেটা রেডি করে রাখলাম ওটাকে আমি এইভাবে দিয়ে ভেজে নেব। আমি পারলে কিন্তু এটাকে আলাদা করে ভেজে নিতাম, তবে আলাদা করে ভাজতে গেলে কি হবে ওখানে কিন্তু চর্বিগুলো গলে যাবে, তো গলে গিয়ে সেখান থেকে তুলতে আমার অসুবিধা হবে বা সেই একই রকমই ভাজাটা হবে। তো আমি চেষ্টা করছি একই মানে পেঁয়াজের সাথে একভাবে ভেজে নেব যাতে করে তেলটা চর্বিটা গলে গিয়ে যদি বেরিয়ে আসে তার সঙ্গে মাছের তেলের যেগুলো শক্ত অংশ সেগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমি এখানে মোটামুটি 2-3 মিনিট সাইড করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু যতটা ভাজা ভাজা এবারে একটু ভালো করে সময় করে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, একদম শুকনো শুকনো ভাজা ভাজা করতে হবে। তো এখানে বন্ধুরা দেখুন আমি কড়ার চারিদিকটা এইভাবে সমস্তটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে
অনবরত কিন্তু নাড়িয়ে চাড়িয়ে প্রথমে আমি টমেটো পেঁয়াজের সাথে মাছের তেলটাকে একদম ভালো করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখুন মোটামুটি কিন্তু ভাজা ভাজা আমার হয়ে যাচ্ছে, নিচে কিন্তু লেগে যাচ্ছে, তার মানে এটা জিনিসটা খুব ভালো করে মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে বন্ধুরা কিছু উপকরণ অ্যাড করব, যেমন প্রথমে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, তারপরে আমি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আরও একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে সমস্ত মশলা দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে মাছের তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং তার সঙ্গে একই রকমভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে। আর তারপরে দেখুন বন্ধুরা এখানে আগের থেকে যে বেগুনটা আমি ভেজে রাখলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে আমাদের এই রান্নাটাকে একদম কম আঁচে রেখে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় কিন্তু লাগবে। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম একদম কম আঁচে। প্রায় 4 থেকে 5 মিনিট পরে আমি ফিরে এলাম, আর বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। অনেকে আমার বন্ধুরা আছেন বা দর্শকরা রয়েছেন যারা কিন্তু জানেই না যে মাছের তেল এত ভালোভাবে রান্না করা যায়। অনেকেই বলছেন যে মাছের তেল আবার কেউ খায় নাকি? হ্যাঁ খায়, অবশ্যই করে খায় যদি এইভাবে রান্না করা যায়। এটাতে মনে হয় না কোনো খারাপ কিছু আছে, তবে হ্যাঁ মাছের তেল আমরা তখনই বাদ দিই যখন দেখি মাছের তেলগুলো অনেকটা বাসি হয়ে যায় বা পিত্তিটা গলে গিয়ে তেতো হয়ে যায়। তবে এই রকমভাবে আমি তখনই রান্না করি যখন মাছের তেলগুলো একদম পরিষ্কার থাকে, একটুও তিতকুড়ি ভাব থাকে না। সবার শেষে বন্ধুরা দেখুন 1/2 চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে করে এই যে গরম মশলার যে মিষ্টি একটা গন্ধ সেটা রান্নাটার মধ্যে চলে যায়। এবারে একটা প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিছুক্ষণ পরে একটা প্লেটের মধ্যে এই যে মাছের তেল রান্না করলাম সেটাকে আমি সার্ভ করে নিচ্ছি। অসম্ভব টেস্টি হয় বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। একবার হলেও মাছের তেল এই রকমভাবে আপনারা রান্না করে দেখবেন, মানে মুখের কথা কি বলবো, বানিয়ে দেখবেন দুর্দান্ত হয়। তারপরে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।